নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। 2026 বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। দু দফায় পশ্চিমবাংলায় 294টা সিটে বিধানসভা নির্বাচন হবে। আর সেই বিধানসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে, আমরা সেই সম্পর্কে আমাদের যে পি ভোটার সমীক্ষা, সেই পি ভোটার সমীক্ষা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি। বা পিপলস ম্যান্ডেট কি বলছে, মানুষ কি বলছে, গোটা রাজ্যের 23টা জেলায় 294টা সিটে জেলাভিত্তিক ফলাফল কি হতে চলেছে, আমরা সেই বিষয় সম্পর্কে একটা আগাম ধারণা আপনাদেরকে দেব। আমরা তার আগে বলে দিই যে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমি নিজে বিধানসভায় বেহালা পশ্চিম কেন্দ্রে প্রার্থী হিসেবে কন্টেস্ট করছি। ফলে সেক্ষেত্রে বেহালা পশ্চিমের মানুষের কাছে আমি সমর্থন চাইব, এটি স্বাভাবিক ব্যাপার। এবং বেহালা পশ্চিমের যে ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনে আমি একমাত্র পারি রত্না চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারাতে। কারণ সেখানে সিপিএমের ভোট, ওখান থেকে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের ভোট, এই ভোটটা আমি পাচ্ছি এবং তার সঙ্গে সনাতনীদের ভোট, হিন্দুদের ভোট ঐক্যবদ্ধ হলেই তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব। যে ভোটটা তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে আনতে হবে, সিপিএম থেকে বের করে আনতে হবে, সেই ভোট কখনোই বেহালাতে বিজেপির দিকে ট্রান্সফার হচ্ছে না, এখনো পর্যন্ত সেই অবস্থাতেই দাঁড়িয়ে রয়েছে। ফলে এখানে একমাত্র আমিই পারবো রত্না চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারাতে। কারণ ইকুয়েশন পরিষ্কার, সিপিএমের ভোট, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ ভোট আর তার সঙ্গে হিন্দুদের পুরো ভোট, এই তিনটে ভোট একত্রিত হলে আমি রত্না চ্যাটার্জিকে পরাস্ত করতে সম্ভব হব। আর আমি বেহালা পুরোটা জানি, বেহালা বুঝি, বেহালাতে 20 বছর রাজনীতি করেছি। ফলে বেহালা সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। আমার যে সংকল্পপত্র বেরোবে, সেখানে বেহালার যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনার মধ্যে ঢুকবো, যে পশ্চিম বাংলায় যে 294টা সিট, সেই 294টা সিটের ফলাফল কি হতে চলেছে। মমতা ব্যানার্জি ইতিমধ্যেই দাবি করছেন তিনি 226টা সিটে জিততে চলেছেন, এরকম একটা দাবি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আসছে। আমরা এখনো পর্যন্ত যা রেজাল্ট দেখছি, জেলাভিত্তিক ফলাফল, আমাদের যা সার্ভে হয়েছে, সেই সার্ভের প্রাথমিক রিপোর্ট আপনাদেরকে দিই। আমি জেলা ধরে ধরে এক এক করে আপনাদেরকে প্রাথমিক রিপোর্ট দিচ্ছি। আপনারা সেই রিপোর্টগুলো শুনে নিন, মন দিয়ে শুনবেন এবং একদম শেষ পর্যন্ত শুনবেন ফলাফল। তার আগে আমি আমার দর্শকদের বলবো, গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমি এই যে গীতার পিভিসি কার্ডে গীতা উপনিষদ গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এখনও অসংখ্য মানুষ তারা নিচ্ছেন। আমি যারা একটু পেতে লেট হচ্ছে, আমি তাদেরকে বলবো, এত আমাদের অর্ডার পড়েছি যে যেতে একটু সময় লাগছে, আপনারা পেয়ে যাবেন, কাউকে অধৈর্য হতে হবে না, প্রত্যেকেই পেয়ে যাবেন। এই মাসের মধ্যেই আমরা আশা করছি 350-400 যে অর্ডার পড়েছে আমরা পুরোটাই ক্লিয়ার করে দিতে পারবো। বাকি আপনারা যারা এখনও পেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনি আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। আমরা এবার চলে আসছি যে পূর্ব মেদিনীপুর জেলা, আমি এক এক করে জেলা ধরে ধরে বলছি। পূর্ব মেদিনীপুর জেলা যে 16টা সিট রয়েছে, সেই পূর্ব মেদিনীপুর জেলা 16টার মধ্যে বিজেপি 14টা জিততে চলেছে, 2টো তৃণমূল কংগ্রেস জিততে পারে। পশ্চিম মেদিনীপুর জেলায় যে 15টি সিট রয়েছে, সেই 15টি সিটের মধ্যে 9টা জিততে পারে বিজেপি, 6টা জিততে পারে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম জেলা রয়েছে, ঝাড়গ্রাম জেলাতে 4টে সিট রয়েছে টোটাল। এখনো পর্যন্ত পরিস্থিতি আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের সার্ভের রিপোর্ট আসা পর্যন্ত 2-2 অর্থাৎ 50-50, 2টো বিজেপি জিততে চলেছে, 2টো তৃণমূল কংগ্রেস জিততে পারে, এরকম একটা অবস্থায় রয়েছে। পুরুলিয়ায় 9টা সিট রয়েছে, সেই 9টা সিটের মধ্যে 6টা পুরুলিয়া থেকে বিজেপি জিততে পারে, 3টে জিততে পারে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়াতে 12টা সিট রয়েছে, 12টা সিটের মধ্যে 7টা জিততে পারে বিজেপি, 5টা জিততে পারে তৃণমূল কংগ্রেস। বীরভূমে 11টা সিট রয়েছে টোটাল, 11টা সিটের মধ্যে 5টা জিততে পারে বিজেপি, 6টা জিততে পারে তৃণমূল কংগ্রেস। বর্ধমান পূর্বে 16টার মধ্যে 4টে, যে 4টে জিততে পারে বিজেপি, 12টা জিততে পারে তৃণমূল কংগ্রেস। বর্ধমান পূর্বের কথা বলছি, অর্থাৎ বর্ধমান পূর্বে তৃণমূল কংগ্রেসের ফলাফল ভালো হওয়ারই ইঙ্গিত আমরা এখনো পর্যন্ত পাচ্ছি। বর্ধমান পশ্চিমে 9টা সিট রয়েছে, সেই 9টার মধ্যে 4টে আমরা দেখতে পাচ্ছি 4টে বিজেপি জিততে পারে, 5টা তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় আছে বলে
অন্তত সার্ভের প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দিচ্ছে। মুর্শিদাবাদে 22টা সিট রয়েছে, এখানে তৃণমূল কংগ্রেস খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বিজেপি এখানে 4টে সিট জেতার মতো জায়গায় রয়েছে। হুমায়ুন কবিরের দল তারা 6টা সিট জেতার জায়গায় রয়েছে। কংগ্রেস এখানে 6টা সিট জেতার জায়গায় রয়েছে। তৃণমূল কংগ্রেস এখানে 6টা সিট জেতার জায়গায় রয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতে আমরা যা দেখতে পাচ্ছি, মোট 22টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস ক্ষতিগ্রস্ত হচ্ছে, 6টা সিট পাচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা বিজেপির দিকে যাচ্ছে না, সেই ক্ষতির পুরো লাভটাই তুলছে হুমায়ুন কবির কংগ্রেস। এখন সরকার গঠনের প্রশ্নে যদি তৃণমূল কংগ্রেসের সিট কম হয়, এদের অবস্থান তৃণমূলের পক্ষেই হবে, এটা ধরেই নেওয়া যায়। ফলে এটা তৃণমূল কংগ্রেসের পরে এরা সহযোগী শক্তিও হয়ে যেতে পারে। নদিয়াতে 17টা সিট আছে, সেই 17টা সিটের মধ্যে আমাদের সার্ভের প্রাথমিক রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি 12টা সিট এখনো পর্যন্ত বিজেপি জয়ের জায়গায় রয়েছে। 4টে সিট তৃণমূল কংগ্রেস জিততে পারে এরকম সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনায় 33টা সিট, 33টা সিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 21টা সিট যেখানে বিজেপি জয়যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং 12টা সিটে যেখানে তৃণমূল কংগ্রেস জিততে পারে বলেই দেখা যাচ্ছে। এরপরে আমরা চলে আসছি কলকাতা। এটা মনে রাখবেন, কলকাতার ক্ষেত্রে যাদবপুর বাদ যাচ্ছে, উত্তর বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, এগুলো কিন্তু কলকাতা জেলার মধ্যে পড়ছে না, এগুলো দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যেই ধরা হয়েছে। কলকাতাতে 11টার মধ্যে 3টে সিট বিজেপি জিততে পারে, 8টা তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় রয়েছে, 3টে সিট বিজেপি জেতার জায়গায় রয়েছে। অর্থাৎ কলকাতাতে বিজেপি এবার খাতা খুলতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনার 31টা সিটের মধ্যে বেহালা পশ্চিম রয়েছে, যেটা নির্দল প্রার্থী, আমি নিজে জিতবো হয়তো সেখানে, আর 2টো সিট যেটা রয়েছে বিজেপি জিতবে, আর বাকি 28টা সিট রয়েছে, যে 28টা সিট তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় রয়েছে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনাতে তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমানের মতো দক্ষিণ 24 পরগনাতেও তাদের যে দুর্গ, সেই দুর্গ খানিকটা তারা ধরে রাখতে সক্ষম হচ্ছে। হুগলিতে 18টা সিটের মধ্যে আমরা এখনও যা চেহারা দেখতে পাচ্ছি, 9টা বিজেপি জিততে পারে, 9টা তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় রয়েছে হুগলিতে। এটা ভোট যত আরও বেগোবে তখন আরও পরিষ্কার হবে। এখনও পর্যন্ত আমরা যা দেখেছি যে 9টা সিট পাচ্ছি। হাওড়াতে 16টা সিট এখনও পর্যন্ত আমরা দেখছি, সেই 16টা সিটের মধ্যে 4টে সিট বিজেপি জেতার জায়গায় রয়েছে, 12টা সিট তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় রয়েছে। যদিও হাওড়াতে এই পরিস্থিতিটার পরিবর্তন হতে পারে, এটা সম্ভাবনা রয়েছে যে নির্বাচন যত এগোবে হাওড়াতে পরিস্থিতির পরিবর্তন তত ঘটতে পারে বলেই মনে করা হচ্ছে। কিন্তু হাওড়াতে আপাতত প্রাথমিক যা রিপোর্ট পাওয়া গেছে সেখানে 4টে সিটে বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে, 12টা সিট সেখানে তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় এখনো পর্যন্ত রয়েছে। মালদাতে 12টা সিট, এখানে তৃণমূল কংগ্রেস মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তৃণমূল কংগ্রেস এখানে কোনো সিট পাচ্ছে না। 6টা সিট বিজেপি এখানে জয়যুক্ত হওয়ার জায়গায় রয়েছে, 6টা সিট কংগ্রেস জয়যুক্ত হওয়ার জায়গায় রয়েছে। অর্থাৎ আবার তৃণমূল থেকে যে সিটটা চলে যাচ্ছে সেটা কংগ্রেসে ট্রান্সফার হচ্ছে, বিজেপি এই সিটটা পাচ্ছে না। উত্তর দিনাজপুরের 9টা সিটের ক্ষেত্রে 2টো আমরা দেখতে পাচ্ছি বিজেপি জেতার জায়গায় রয়েছে, 6টা যেখানে তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় রয়েছে, 1টা কংগ্রেস জিততে পারে বা অন্য কোনো এই জাতীয় কোনো রাজনৈতিক দল জিততে পারে এটা মনে করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুরে 6টা সিট আছে, এই 6টা সিটের মধ্যে 4টে বিজেপি জিতবে, 2টো তৃণমূল কংগ্রেস জিততে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে 5টা সিট আছে, 5টাই বিজেপি জিতবে, এখান থেকে তৃণমূল কংগ্রেস কোনো সিট পাওয়ার সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে 5টা সিট রয়েছে, 5টাই বিজেপি জিতবে, এখান থেকেও তৃণমূল কংগ্রেস এই জেলা থেকে কোনো সিট পাচ্ছে না। কালিম্পংয়ে 1টা সিট রয়েছে, এই একটি সিটও আগেই বিজেপি জিতবে, এই একটি সিটও বিজেপি জেতার জায়গায় রয়েছে, তৃণমূল কংগ্রেস এই সিট জেতার জায়গায় নেই। জলপাইগুড়িতে 7টা সিট আছে, সেই 7টা সিটের মধ্যে 6টা বিজেপি জেতার জায়গায় রয়েছে, 1টা তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় রয়েছে। কোচবিহারে 9টা সিট আছে, 9টার মধ্যে 6টা বিজেপি জেতার জায়গায় রয়েছে, 3টে যেখানে তৃণমূল কংগ্রেস জেতার জায়গায় রয়েছে। অর্থাৎ আমরা টোটাল যা চেহারা দেখতে পাচ্ছি, বিজেপি নির্বাচনে 130 থেকে 141-এর মধ্যে সিট পাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেস সিট 130 থেকে 133 তৃণমূল কংগ্রেসের সিট হতে পারে। নির্দল প্রার্থী একটি, বেহালা পশ্চিম থেকে আমি জিততে পারি।
আর 13টা কংগ্রেস জিততে পারে, কংগ্রেস 13টা সিট জিততে পারে, হুমায়ুন কবিরের দল 6টা জিততে পারে। এই নিয়ে টোটাল, অর্থাৎ সেক্ষেত্রে যদি কংগ্রেসের 13 আর হুমায়ুন কবিরের 6, এই 19টা সিট মমতা ব্যানার্জির পাশে গিয়ে দাঁড়ায়, তাতেও কিন্তু মমতা ব্যানার্জি সরকার গড়তে পারছে না এখনও পর্যন্ত। ইঙ্গিত তাই দিচ্ছে, যদি না রাজনৈতিক কোনো পট পরিবর্তন, বিরাট কোনো পট পরিবর্তন মমতা ব্যানার্জি করে দিতে না পারে, তাহলে আপাতত আমরা যা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস 130 থেকে 133-এ আটকে যেতে পারে, বিজেপি সেক্ষেত্রে 130 থেকে 141-এর মধ্যে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হয়ে যাবে যে যারা এই সরকার গড়ার ক্ষেত্রে কংগ্রেসের সিটটা, হুমায়ুন কবিরের সিটটা, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আমরা সেদিকে নজর রাখবো যে এখনও পর্যন্ত আমরা প্রাথমিক যে রিপোর্ট পাচ্ছি সেই রিপোর্টে এরকম একটা রেজাল্ট দেখতে পাচ্ছি। আগামী যত নির্বাচন গড়াবে, আমরা এখনও জানি যে নির্বাচনের এখনও কাজ শুরু হয়নি সেইভাবে, কোনো রাজনৈতিক দলই সেভাবে নামেনি। নির্বাচন যত এগোবে আমার ধারণা নির্বাচনের ফলাফল তত পরিবর্তন ঘটবে। যদিও মমতা ব্যানার্জি দাবি করছেন তিনি 226টা সিট পাবেন, এটা অসম্ভব, অবাস্তব। আজকের এই পরিস্থিতি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এটা সম্ভবই নয়। এবং এটাও নিশ্চিত যে তৃণমূল কংগ্রেস যদি 130 থেকে 133-এ আটকে যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের সরকার গড়ার আর কোনো সম্ভাবনাই নেই। অন্তত আমরা সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ফলে আগামী দিনে আমাদের নজর থাকবে। আমরা আরও একটা সার্ভে রিপোর্ট আপনাদেরকে দেবো, যখন আমাদের জেলা ভিত্তিক, এটা প্রাথমিক রিপোর্ট, এর পরের যে রিপোর্টটা আসবে সেটা বিধানসভা ভিত্তিক আমরা তখন রিপোর্ট দেব যে বিধানসভাতে কোন বিধানসভায় কারা এগিয়ে আছে, কারা পিছিয়ে আছে, কোন বিধানসভাতে কি রেজাল্ট ফলাফল হতে পারে, আমরা সে বিষয় সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে খবর দিয়ে দেবো। সে পর্যন্ত আমি স্বপন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমি আমার বেহালা পশ্চিমের সমস্ত যারা নির্বাচক মণ্ডলী রয়েছেন, আজকে আমি খুব আপনাদের কাছে একটা ভালো খবর দিতে চাই যে আমাদের এক সাংবাদিক বন্ধু, খুবই পরিচিত পশ্চিমবাংলায়, আমি তার নাম বলছি না, তিনি একটি বড় সংবাদ মাধ্যমে কাজ করেন, আমার বেহালা পশ্চিম কেন্দ্রে তিনি বসবাস করেন। তিনি আজকে ফোন করেছেন, তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন। এরকম অসংখ্য মানুষ তারা আমাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, যারা প্রত্যেক দিন হিন্দু সনাতনীদের পক্ষে লড়াই করছেন, এরকম সাংবাদিক তারা আমার পাশে থাকছেন। এবং বেহালা পশ্চিমে আগেই বলেছি যে নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য যে ভোটটা প্রয়োজন, সেই ভোটটা না পেলে কোনোদিনই বেহালা পশ্চিমে বিজেপি, সেটা আমি থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে, 70-72 হাজার ভোটের মধ্যেই শেষ হয়ে যাবে, যে ভোট দিয়ে জেতা যাবে না। ফলে বেহালা পশ্চিমে নির্বাচনে জিততে গেলে সিপিএমের ভোট আমাকে দিতে হবে, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ ভোট সেটাও আমাকে পেতে হবে, আর তার সঙ্গে হিন্দুদের, গোটা হিন্দু সনাতনীর ভোট যুক্ত হলে 3টে ভোট এক জায়গায় পড়লে তবেই তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা সম্ভব, নচেত বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা সম্ভব নয়। আর সেটা সম্ভব একমাত্র নির্দল প্রার্থী হিসেবে আমি যে লড়াই করছি সেই লড়াইয়ের মধ্য দিয়ে এটা সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব হবে না। ফলে বেহালা পশ্চিমের মানুষকে এটা বুঝতে হবে যে হিন্দু সনাতনীদের রক্ষার স্বার্থে আমি যে লড়াইটাতে নেমেছি, সেই লড়াইটা আসলে এ রাজ্যের সনাতন ধর্মের মানুষের যে লড়াই, সেই লড়াইকে শক্তিশালী করার জন্যই নেমেছি। সেই লড়াইয়ে সনাতন ধর্মের মানুষ তারা যদি এক জায়গায় ভোট দেন তবেই হবে। কারণ আমি এখনো পর্যন্ত বেহালা পশ্চিমে যা দেখেছি, বিজেপিকে বামের লোকজন, যারা বামের 3-4% আছে, তারা কিছুতেই বিজেপির সিম্বলে ভোট দেবে না। তৃণমূল কংগ্রেসের যে বিক্ষুব্ধ অংশ যারা রয়েছেন, তাদের একটা খুব সামান্য অংশ বিজেপিকে পছন্দ করছেন, বাকি অংশ বিজেপিকে পছন্দ করছেন না, বিজেপিকে ভোট দেবেন না। ফলে সেখানে এই গোটা ভোটটা বিজেপির বাদ দিয়ে একটা অংশে ভোট দিতে চায়, আর সেই ভোটটা আমি পাবো। আমি বিশ্বাস করি ভোটটা নিয়েই আমি তৃণমূল কংগ্রেসের রত্না চ্যাটার্জিকে পরাস্ত করব। আমাদের কর্মীরা আজকে থেকে রাস্তায় নেমে গেছে, বেহালার দীর্ঘ অঞ্চল জুড়ে তারা লিফলেট বিলি করছে, আমাদের সমস্ত কর্মীরা তারা টিম হিসেবে নেমেছে। আমি আর 2-1 দিনের মধ্যেই আমি বেহালাতে, আমিও একদম রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, সমস্ত অঞ্চল জুড়ে মানুষের কাছে থাকবো। নির্বাচনের আগের দিন পর্যন্ত রাস্তায় থাকবো, রাস্তা থেকেই রাস্তা বের করব। আপনারা সকলে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। নিউজ নয়া ভারতের, নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।